কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। জানালা দিয়ে দেখি রোদ কেমন উঠছে। মাশাআল্লাহ রোদ আছে, রোদের সাথে সাথে আবার বাতাস আছে। এর মধ্যে চলে গেলাম আমি রান্না করে কি রান্না করব আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে প্রথমেই আমি সকালটা শুরু হলো, আমাদের সকালের নাস্তা হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর হচ্ছে চয় পিঠা বা গুলি পিঠা যাই বলেন। এখনকার যে সময়টা সবার বাড়িতে এরকমই হবে, কাঁঠালের সাথে চয় পিঠা, মুড়ি অথবা রুটি দিয়ে খাওয়া হবে। আর এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা ভাজি না, একটু কালারটা একটু চেঞ্জ হলে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিই। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই দিক দিয়ে আমি মাছগুলো আগেই সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে রেখে দিয়েছি পানিতে ভিজিয়ে। এই তো এখন মশলা কষানোর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আসলে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার, এর জন্য আসলেই বলা। আর সবাই রান্নাবান্না আমরা কম বেশি সবাই পারি। তো আমার কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে ছেড়ে দিলাম যাতে কষে যায়। এর জন্য আমি 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। আর এটা হচ্ছে কালবাউস বা আমাদের এলাকায় বলে কাইল্লেরা মাছ বলে, সেটা কষা কষা হয়ে গেছে আমার তরকারিটা। আর এখানে আমি বাজি বসিয়ে দিয়েছি কুমড়া ফলে। মেশিন দিয়ে যেহেতু করেছি এর জন্য ভীষণ চিকন হয়েছে। আর এটা একদম অল্প আছে দিয়ে দিলাম আমি, যাতে একদম পানিটা শুষে যায়। আর কুমড়ার বাজি খেতেও মজা, বড়া খেতেও মজা। আজকের রান্নাটা সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে। আর ওই যে আমি বাইরে দেখতেছি যে ডালপালাগুলো নড়তেছে, বাতাস আছে ভালো আজকে, ঢাকনা দিয়ে রেখে দেব। এরপরে চলে যাব, আমি একটু সালাদ তৈরি করে নিলাম টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। শসা দিই নাই। আর এইভাবে খেতেও ভালো লাগে সালাদটা। আমি অবশ্য আগে কাঁচা টমেটো খেতে পারতাম না, এখন সালাদ হিসেবে এটাকে কাঁচামরিচ দিয়ে মাখানোর পর পেঁয়াজ দিয়ে আমার কাছে এটা এখন ভালোই লাগে। এরপর এখানে গরুর মাংস আগেই রান্না করেছিলাম, কিন্তু এটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে আসলে মনে নেই তাড়াহুড়া করতে গিয়ে। এর জন্য রান্না করাটা একটু ভিডিও করে দিলাম। সবাই এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এদিক দিয়ে এটা মাছের ঝুল করতেছি আমি, এটা লম্বা একটু ঝুল করব। আর ডিম সহ মাছ এটা ঝুল করে নিলাম। আর রান্না করছি ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গা। এই তরকারিটা বেশ স্বাদ হয়েছিল, আমি খুব মজা করে খেয়েছি। এটা আমি একদম ভিজা ভিজা রাখবো, একদম বেশি ঝুল থাকবে না, হালকা হালকা ঝুল থাকবে এরকম। আর সব খাবারের পিছনে যদি এটা ভারী খাবার হয়, আমার একটা ডেজার্ট লাগবেই। আমি নিজেই তৈরি করে নিই, এর জন্য আমি লম্বা সেমাইটাকে দুধ দিয়ে রান্না করে নিয়েছি। তো এতক্ষণ যারা আমার বক বক শুনে আমার এরকম ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে আর অন্য কোনো ভিডিও।